তাহলে আমরা গত ক্লাসে দেখছিলাম যে একটা বাটন কিভাবে নিতে হবে। তো আজকে আমরা টেক্সট ভিউ দেবো। টেক্সট ভিউ কি নেবো, আমরা যে বললাম বাটনে শুধু দেখবো ক্লিক, মানে ধরেন এই যে লগ ইনে বাটনে ক্লিক করলে লগ ইন হবে, এটা ইউজারকে বোঝানোর জন্য কোন বাটনে ক্লিক করতে হবে, এই ক্লিক করার জন্য বাটন নিব। আর ধরেন এটা একটা মনে করেন লেখা আছে যেরকম যে অ্যাবাউট অফ বাংলাদেশ, অ্যাবাউট অফ বাংলাদেশ। হ্যাঁ, মানে এটা একটা রচনা, ধরেন এটা একটা রচনা। তার মানে ইউজার কি বুঝবে যে এইখানে ক্লিক দিলে অ্যাবাউট অফ বাংলাদেশ নামে একটা রচনা আসবে, তাই তো? তো একটা রচনা তো অনেক বড়, ওই যে লেখা বা রচনা দেখানোর জন্য, শুধুমাত্র রচনা না, ওই টাইপের যে কোনো এক কথায় টেক্সট দেখানোর জন্য আমরা টেক্সট ভিউ নেব। আর বাটন নেব শুধুমাত্র ওই বাটনে ক্লিক করার জন্য। কিন্তু আমরা কিন্তু টেক্সট ভিউকেও কিন্তু ক্লিক করাইতে পারবো, আপনি সব কিছুতে ক্লিক করাইতে পারবেন। এখানে আপনার একটা ফটো দিবেন, আপনার ফটোতে ক্লিক দিলে কি ঘটনা ঘটবে সব কিছু করতে পারবেন। হ্যাঁ, সব কিছু করা যায়, কিন্তু প্রোডাকশন লেভেলে বা ভালো কোনো কাজের ক্ষেত্রে এইটাই আসলে ইউজ করা হয়, যে ক্লিকের জন্য আমরা বাটন ব্যবহার করি, আর টেক্সট ভিউর জন্য আউটপুট দেখায়, যে আউটপুট কি দেখাবে সেই আউটপুট দেখানোর জন্য টেক্সট ভিউ ব্যবহার করি। তো আমরা সেই আজকে টেক্সট ভিউটাই দেখবো, ঠিক আছে? তো একই সেম টু সেম নিয়ম, এই যে বাটন আমরা ভিডিও হচ্ছে, এই যে লেস দেন সাইন দিয়ে শুরু করছি, ওয়ার সাইন দিয়ে শেষ করছি। ওয়ার সাইন কিভাবে দেবো, যে কিবোর্ডে প্রশ্নবোধক চিহ্ন যে বাটনে, জাস্ট ওই বাটনে একটা ক্লিক দিলেই কিন্তু ওয়ার সাইন হয়ে যাবে, এইটা হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়ে যাবে, মানে সেম টু সেম নিয়ম। তো আমরা কি করব, আমরা প্রথমে লেস দেন সাইন শুরু করবো, এটাকে লেস দেন বলে। আচ্ছা, আর এটাকে বলে গ্রেটার দেন। এটা অনেক সময় এলোমেলো হয়ে যায়, এই জন্য আমি এটাকে বারবার স্মরণ করাই দিয়েছি আর কি। আচ্ছা, তো আমরা প্রথমে এটা লেস দেন সাইন শুরু করব। এখন আমরা কি নিব, ধরেন বাটন নিছি, সেই জন্য আমরা লিখছি বাটন। এখন যেহেতু আমরা টেক্সট ভিউ নেব, সেই জন্য আমরা কি লিখবো, টেক্সট ভিউ, TEXT লিখলে দেখেন এই যে চলে আসছে টেক্সট ভিউ, টেক্সট সুইচার, টেক্সট ক্লক ইত্যাদি ইত্যাদি। তো আমরা নিব হলো টেক্সট ভিউ, ঠিক আছে? যে এটা এই ভিডিও টেক্সট ভিউ, এটাতে নিলাম। এখন টেক্সট ভিউর ওই যে প্রস্থ, ওয়াইড মানে কি, প্রস্থ মানে যেভাবে, তো প্রস্থ সাধারণত আমরা ম্যাসপারেন্টই নেব, ম্যাসপারেন্ট নিলাম। আচ্ছা, আর এই যে হাইট কি নেব, ধরেন আমি 200 ডিপি পর্যন্ত নিতে পারি, 200 ডিপি পর্যন্ত নিতে পারি, আমার যতটুকু লাগবে, অথবা আমি র্যাপ কন্টেন্ট কিন্তু নিতে পারি। তো আমরা এটা র্যাপ কন্টেন্টে নিব, র্যাপ কন্টেন্ট, তাই তো? র্যাপ কন্টেন্টের মানে কি, ওর যতটুকু জায়গা লাগবে ঠিক ততটুকু জায়গাও নিয়ে নিবে। এবার আমরা এসে কি করব, এতটুকু করার পরে আমরা এই লাইনটাকে ক্লোজ করব। দেখেন এখানে ইরর দেখাচ্ছে। আমি এটাকে করে দেই, তাহলে মনে হয় আপনার ওইখানে দেখতে আরও ভালো হবে। থিমটা হোয়াইট করে দেই, আমি কাজের সময় ব্ল্যাক করি, এইভাবে থাকলে মনে হয় ভালো দেখা যায় মেবি অন্য স্ক্রিনে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত করার পরে সর্বপ্রথম, তারপরে আমাদের কাজ হবে লাইনটাকে শেষ করা, মানে ক্লোজ করা, মানে টেক্সট বুকে ক্লোজ করা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। যেমন যেখানে ইরর দেখাচ্ছে, আমরা এখানে শেষ করব কিভাবে, এই যে শিফটের বাম পাশ, মানে যে প্রশ্নবোধক চিহ্ন যে বাটনে, ওই বাটনে ক্লিক দেবো। শিফট ধরা লাগবে না, শুধুমাত্র প্রশ্নবোধক চিহ্ন যে বাটন, ওই বাটনে একটা ক্লিক দেবো, ওয়ার্ড সাইন অটোমেটিকলি হয়ে যাবে এবং এটা ক্লোজ হয়ে যাবে। এবার এই টেক্সট ভিউর ভিতরে যা কিছু লিখবো, টেক্সট ভিউর কালার, টেক্সট, ট্যান ইত্যাদি সব কিছু আমরা কোথায় লিখবো, এই যে টেক্সট ভিউ শুরু আর এই যে টেক্সট ভিউ শেষ, তার মানে এই শুরু আর শেষ এর ভিতরে লিখবো, তাই তো? এর ভিতরে যা কিছু সব কিছু এর ভিতরে, এর বাইরে লিখলে কিন্তু হবে না। এই টেক্সট ভিউর জন্য আমার যা কিছু দরকার, যা কিছু লিখবো সব কিছু কি এখানে শুরু হলো আর এখানে শেষ হলো, তো এই শুরু আর শেষ, হ্যাঁ, তাহলে এর ভিতরে লিখতে হবে, শুরু আর শেষের ভিতরে, তাই তো? তো মনে করেন আমরা একটা টেক্সট নিব স্যাম্পল, তাহলে টেক্সট নিলে এখানে আমরা কি বলছিলাম, বাটনের ক্ষেত্রে টেক্সট নিলে আমরা টেক্সট লিখছিলাম না, এইখানে সেম টু সেম এই যে টেক্সট নেব, আমরা লিখবো টেক্সট। দেখেন এই যে শুধু টেক্সট চলে আসছে, তো আমরা টেক্সট নিব। এবার এখানে আপনি যা লিখবেন তাই লেখা হবে, ওই যে লেখা আছে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে। তো আমরা গুগল থেকে কিছু একটা নিয়ে এসে আমরা কি লিখতে পারি, এখানে বিউটিফুল অফ বাংলাদেশ কিছু একটা লিখলাম। মনে করেন আমরা এই লেখাটাকে কপি করে নিয়ে যাব, এটাকে কপি করলাম এবং এখানে এসে আমরা পেস্ট করে দিলাম, তাই তো? এবার এরকম আসছে, তাই তো? তো আপনি কি করবেন, আমরা ইন্টার দিয়ে নিচে আসবো, ইন্টার দিয়ে নিচে আসলে তো ভুল হবে, যে কোটেশন সহ চলে আসছে। তাহলে কি করতে হবে, এরকম আসলে এই যে করবেন, এই তো মাউস দিয়ে যে কোনো এক জায়গায় ক্লিক দিয়ে, অথবা এখানে থাকলে
ই করবেন, এই যে কিবোর্ডে আপনার সাইডে বাটন থাকে না, উপরে যাওয়ার বাটন, নিচে ডানে বামে যাওয়ার, এই যেরকম যাচ্ছে কিবোর্ড থেকে এখানে গিয়ে দেখেন এই যে লাইনটা অনেক বড়, মানে এই যে কিবোর্ডে দেখেন যে আপনার নাম্বারের বাম পাশে থাকে যে উপরে, মানে যে বামে যাওয়া ডানে যাওয়া উপরে নিচে যাওয়ার জন্য বাটন আছে, তীর চিহ্ন, হ্যাঁ অ্যারো থাকে। তো এখানে হয় উপরে না হলে নিচে দিলে অটোমেটিকলি আপনার এই নিচে নিয়ে আসবে, ঠিক আছে। এই যে দেখছেন, এই যে আমি উপরে যাচ্ছি, ও লাইন বাই লাইন লাইন বাই লাইন উপরে যাচ্ছে, ওই যে আবার যখন নিচে তো এরকম, কারণ এই লাইনটা অনেক বড় তো যার কারণ হচ্ছে মনে হবে যে অনেক দূরে চলে গেছে, এই কোটেশনটা জানি নিচেই না আসে, এটা লক্ষ্য করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা কিছু টেক্সট নিলাম, আমরা এই লাইনটাকে নিচে নামাই দিই। আচ্ছা এখানে এখন এই টেক্সটের তো একটা কালার দিতে হবে, তাই কালার দিতে হবে, কারণ কি এখানে একরকম দেখাবে, রান করলে দেখা যাবে আবার অন্যরকম দেখাচ্ছে, এরকমটা হয়। আবার একটু রান করে দেখি কেমন দেখায়, একটু রান করে দেখি। অনেক সময় এখানে মনে হয় ব্ল্যাক, কিন্তু আসলে রান করলে অনেক সময় গ্রে দেখা যায়, দেখেন তো এটা কি পুরো ব্ল্যাক হইলো, হালকা গ্রে, বা মানে পুরো ব্ল্যাকও না আবার পুরো গ্রেও না, হ্যাঁ এরকম। তো আমরা একটা কালার ডিসাইড করে দেওয়ার সব থেকে বেস্ট অপশন বা বেস্ট প্র্যাকটিস, আমরা একটা কালার নেব। তাহলে আমরা এই যে বাটনে যেরকম কালার নিচ্ছি টেক্সটের, এখানেও সেম টু সেম জিনিস। মনে করেন কালার নেব, কার কালার নেব, টেক্সটের কালার নেব না, তাহলে কি হবে, টেক্সট কালার, আমি লিখলাম টেক্সট কালার, এই যে চলে আসছে দেখছেন। এই হিন্ট এগুলা নেবেন না, শুধু টেক্সট কালার, এই যে টেক্সট কালার আমরা লিখলেই চলে আসবে। হ্যাঁ এই যে টেক্সট কালার লিখলে দেখবেন যে চলে আসবে, এই যে টেক্সট কালার এটা। তো এটা নেব, নেওয়ার পরে আমি মনে করেন এই যে ব্ল্যাক বা হোয়াইট কিছু একটা দিলাম, ধরেন ব্ল্যাকই দিলাম। এবার এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। সমস্যা কি, আপডেট ভার্সনে এইখান থেকে এই যে যে কালারটা শো করতেছে না, এই কালারটা শো করে না, এই যে এখন করতেছে, হয়তো বা কিছু সময় পরে দেখতে পারবো কি যে এটা নাই। এ একটা ঝামেলা, মানে আমি খুবই এটা বিরক্ত ফিল করতেছি এটার জন্য এই আপডেট ভার্সনে। তো যাই হোক এখান থেকে আমরা ব্ল্যাক দিলাম, এবার মনে করেন একটু রান করি, আগেরটা সামনে এনে দেখি। এই যে রান করে রাখলাম এই অবস্থায় হচ্ছে, এই যে এখান থেকে রান করলাম, দেখেন একটু চেঞ্জ হওয়ার কথা, এই যে হয়ে গেছে, একটু চেঞ্জ হয়েছে, আগের থেকে একটু ব্ল্যাকটা বেশি মনে হচ্ছে, হয়তো বা স্ক্রিন শেয়ার হয়তো বা বোঝা নাও যাইতে পারে ভালোভাবে। আচ্ছা এবার আমরা টেক্সট কালার নিলাম। আমার কাছে মনে হচ্ছে টেক্সটটাকে একটু বড় করলে ভালো হবে, তাই না, এই যে মানে হোক বা না হোক আমাদের তো শিখতে হবে, তো ছোট দেখা যায়, আমি একটু একটু বড় করব। আচ্ছা তাহলে কি করব, টেক্সট আর বড় ছোট করাকে বলা হয় কি সাইজ, যেহেতু আমরা বড় ছোট করবো সেই জন্য সাইজ ব্যবহার করব। কার সাইজ ব্যবহার করব, টেক্সটের সাইজ, সেই জন্য আমরা লিখবো টেক্সট সাইজ। হ্যাঁ টেক্সট সাইজ মানে টেক্সটে ওইটার সাইজ বড় ছোট করব, টেক্সট সাইজ, এই যে চলে আসছে, টেক্সট সাইজ লেখছে এটা চলে আসছে, এটা নিলাম। নর্মালিটি টেক্সটের ক্ষেত্রে 14 ব্যবহার করা হয়, নর্মাল ধরেন আপনি একটা প্যারাগ্রাফ দিচ্ছেন বা কবিতা দিচ্ছেন, হ্যাঁ নর্মালটা এরকমটা দেওয়া হয় 14, 15 বা 13 এরকম। তবে ডিফাইন করবে আপনি কি ব্যবহার করতেছেন তার উপরে, এখানে 30, 40ও ব্যবহার করা যায়। হ্যাঁ এটা বেস করবে যে আমরা আসলে কি ডিজাইন করতেছি তার উপরে। একটা কবিতা বা একটা রচনা তো অনেক বড় লেখা, সেখানে যদি আমি মনে করেন এরকম একটা সাইজ দিই তাহলে কি হবে, হবে না, খারাপ দেখায়। এই জন্য আসলে বেস করবে যে আমি কোথায় কত কালার দিব। তো নর্মালিটি আমরা এরকম ধরেন 14 ব্যবহার করি, 14। আর টেক্সটের ক্ষেত্রে আমি কি বলছিলাম যে বাটন বা অন্যান্য ক্ষেত্রে আমরা ডিপি ব্যবহার করব, আর শুধু টেক্সটের ক্ষেত্রে আমরা এসপি ব্যবহার করব, যেটা এটা বলছিলাম। হ্যাঁ ডিপি দেব ধরেন বাটন বা ইমেজ অন্যান্য ক্ষেত্রে, আর আমরা টেক্সটের ক্ষেত্রে ব্যবহার করব এসপি। ডিপি দিলে কাজ করবে কিন্তু বেস্ট প্র্যাকটিস হলো এসপি, ঠিক আছে, আমরা এসপি দিলাম। আচ্ছা এখন 14 দিলে অনেকটা ছোট দেখায়, সমস্যা নাই, যেহেতু এটা অনেক বড় একটা লেখা সেজন্য 14ই থাকুক। আচ্ছা অনেক ছোট দেখাচ্ছে, আমি একটু বড় করে দেই, এখানে 17, হ্যাঁ 17 থাক। আচ্ছা 17 থাক না, এই যে এটা দেখাচ্ছে। এখন একটা জিনিস দেখেন, এই যে গায়ে গায়ে মিশে গেছে না লেখাগুলো, স্ক্রিনের গায়ে গায়ে মিশে গেছে না, হ্যাঁ এখন এটা তো একটু মার্কিং করতে হবে না, যে ধরেন এই জায়গায় একটু ফাঁকা হইলে তো সুন্দর লাগবে, যেমনটা যে আমরা বাটনে করছি এরকমটা। এটা টেক্সট ভিউর ক্ষেত্রে ধরেন প্যাডিং ব্যবহার করতে পারেন সুন্দরভাবে,
যেমন আমরা যদি প্যাডিং ইউজ করি, প্যাডিং মার্জিন দুইটাই যাবে। তো ধরেন আমরা প্যাডিং দিলাম, শুধু প্যাডিং, এই যে হ্যাঁ শুধু প্যাডিং, এই যে প্যাডিং বটম মানে এই নিচ থেকে শুরু হবে, অন্য জায়গা হবে না। প্যাডিং এন্ড, এন্ড মানে শেষ, এই যে এইখান দিয়ে হবে। তারপরে প্যাডিং লেফট মানে কি কোনো জায়গায় হবে না প্যাডিং, শুধুমাত্র এই পাশ থেকে হবে। ঠিক আছে, যেমন আমি প্যাডিং লেফটটা একটু দিয়ে দেখাই, ধরেন আমি 10 ইউজ করলাম, দেখেন এই পাশ থেকে হয়ে গেছে, আর এই পাশে তো এমনিতেই ফাঁকা ছিল। আচ্ছা ওই পাশ দিয়ে হয়ে যাচ্ছে কিছুটা, কিন্তু এটা সাধারণত যেহেতু লেফট মানে কি এই বাম পাশ থেকে আরও ম্যান্ডেটরি বিষয় হবে। আর যদি মার্জিনও সেম, তো আমরা দেবো শুধু প্যাডিং। বটম মানে নিচ থেকে হবে, ওই যে তো ওখানে বোঝাই যাচ্ছে। রাইট মানে ডান থেকে হবে। স্টার্ট মানে কি শুরু কোন সাইড থেকে, এখান থেকে শুরু। ঠিক আছে, এগুলো খুব একটা লাগে না, এটা ডিজাইন পর বেস করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। এটা দেওয়া মানে কি এর উপরে নিচে ডানে বামে সব জায়গা হবে, এই যে শুধু প্যারিং। ঠিক আছে, তো আমরা এই প্যারিং নিলাম, এখানে ধরেন আমি ব্যবহার করলাম 10 দিলাম। ও দেখেন এখান থেকে হয়ে গেল, এখান থেকে হইলো, এখান থেকে হইলো, মানে সব জায়গা থেকে চারিকোনায় দিয়ে একটা প্যাডিং হলো। আমরা আরেকটা জিনিস আপনাকে দেখাই, ধরেন এই যে আমার ইমেলটার সামনে আনলাম, এটা তো অলরেডি রান করা। আমরা যদি সর্বপ্রথম তো এই বাটনে ক্লিক করে রান করতে হবে। তো এই বাটনে রান করলে হবে কি, ও রান হয়ে মোবাইল মানে এই অ্যাপটা চলে গিয়ে নতুন করে রান হবে। আর এই পাশে দেখছেন এই যে একটা দেওয়া অ্যারো, এই বাটনে ক্লিক দেওয়ার মানে হলো ও এইখানেই থাকবে এবং এই জায়গাতেই রান হবে। ধরেন আমি ক্লিক দিলাম, দেখেন এখান থেকে চেঞ্জ হয়ে যাবে দুইটা, দেখছেন স্ক্রিন কিন্তু চলে যায় নাই। আর এটা দিলে কি হবে, মানে অ্যাপটা সম্পূর্ণ ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে নতুন করে রান হবে, আবার আসবে। হ্যাঁ, তখন কিন্তু সর্বপ্রথম একদম ফার্স্ট টাইম ওপেন করার পরে কিন্তু এটা দিয়ে প্রথম একবার রান করে নিতে হবে। আচ্ছা, এখন এটা আমরা কখন ব্যবহার করি? এটা আসলে হয় কি, ধরেন আপনি 10টা পেজ করছেন, এইখানে ক্লিক দিলে একটা পেজ খুলছে, ওইখানে করছেন, এবার রান করছেন এখান থেকে, তখন ও কী করবে, গোড়ায় চলে আসবে এই প্রথম পেজে, আবারও ক্লিক করে পরে আপনাকে ওইখানে গিয়ে চেক করতে হবে। আর ওই পেজে থেকে আমি যদি এখান থেকে করেন, তখন কি হবে, ও এই পেজ আর আসবে না, ও ওইখানেই থাকবে এবং ওইখানেই রান হবে। ঠিক আছে, তো এই দুইটার নিয়ম এরকম আর কি, দুই রকম। তো এইটা আমি বহুদিন পরে জানছি, এটা আমি আগে জানতাম না। আর এখানে এমন কিছু ফাংশন থাকে না জেনে ক্লিক করাটাও ভুল, মানে একটা সমস্যা হয়ে গেলে ওটা সলভ করা খুবই জটিল। আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা জানলাম, প্যাডিং দিলাম। এবার প্যাডিং না দিয়ে আমরা একটা মার্জিন দিই, দেখি দুইটাই দিয়ে দেখি। প্যাডিং দেওয়া মানে কি, ওই লেখাগুলো একটু বড় হয়ে যায় তুলনামূলক। যেমন এই যে আমি দেখাই, ধরেন এখানে যদি আমি 50 দিই, হ্যাঁ এই যে দেখছেন কতটা জায়গা, মানে এই কিন্তু জায়গা ছাড়ে নাই, শুধুমাত্র লেখাগুলো জায়গা ছেড়ে দিছে। হ্যাঁ, এইটা আমি আপনাকে বলি, ধরেন এই যে দাগটা দেখতেছেন না, এই দাগটা দেখেন, এই যে শুরু হয়েছে, এই যে একটা ডট, এই যে একটা ডট, এই ডট মানে ওর একটা এরিয়া বোঝাচ্ছে। তখন দেখছেন এই যে গার সাথে, তার মানে এর মেইন যে জায়গা, এই টেক্সটের যে মেইন জায়গা কোনটা, এখান থেকে শুরু হয়েছে পুরো স্ক্রিন জুড়ে, এখান থেকে এই যে, মানে ও জায়গা কিন্তু ছেড়ে দেয় নাই, শুধুমাত্র কি করছে, লেখা ছেড়ে দিছে, মানে টেক্সটগুলো এতটুকু জায়গা, মানে বাম পাশের এতটুকু জায়গা ছেড়ে দিছে, এইতে উপরে এতটুকু, মানে এখান থেকে এখানে আসছে, মানে জায়গা ছেড়ে টেক্সট ভিউ সরে গেছে, কিন্তু ওর মেইন জায়গা কিন্তু আরও বাড়তেছে। হ্যাঁ, মেইন জায়গা দেখেন, এই আমি যদি বাড়াই দিই এটা আরও বেড়ে যাবে। যেমন কই সেটা, এই যে 50-এর জায়গায় ধরেন আমি 80 দিলাম, দেখেন এখন কিন্তু জায়গাটা আরও বেশি নেছে। এখানে যত জায়গা ছাড়বে, হ্যাঁ, আর তত জায়গা এখান থেকে বাড়বে, এখান দিয়ে জায়গা ছাড়বে আর এখান দিয়ে বাড়বে। এটা হলো প্যাডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন বেশ করতে আপনি কেমন কাজ করবেন, এখন আপনি যদি চান যে এই যে জায়গাটা ধরে রাখছে, তার মানে কি বাটন কিন্তু ও আসতে পারতেছে না, বা আসলে একটা ঝামেলা, হ্যাঁ, এই জায়গাটা ধরে রাখছে। এখন আপনি যদি চান যে এই লেখাগুলো গায়ে মিশবে না, এতে জায়গা ছেড়ে দেবে, কিন্তু এই যে জায়গাটা দখল করে রাখছে, এই জায়গাটাও দখল করবে না। মানে বিষয়টা কেমন, টেক্সট বলতেছে আমি চলে যাব ঠিকই, কিন্তু আমার গোড়া রেখে যাব। তো ও এইখান থেকে চলে আসছে ঠিকই, অথবা এখান থেকে চলে আসছে ঠিকই এইখানে, কিন্তু ওর ওই গোড়াটা, এই যে গোড়াটা কিন্তু রেখেই দিছে, তাই না, স্ক্রিনের সাথে মিশে গেছে। তো ওর মেইন যে গোড়া ও রেখে দিচ্ছে, বরং আরো বাড়া আছে উপরে নিচে, ও নিজেই সরবে কিন্তু ওর গোড়াকে সরাবে না। হ্যাঁ, এইভাবে বিষয়টা এমন আর কি। তো একইভাবে আমরা যদি মার্জিন ব্যবহার করি, তখন কি হবে, পুরো জায়গাটা ছেড়ে দিবে, ওই কাজও করবে, জায়গাটাও ছেড়ে দিবে। দেখেন এখন কিন্তু এই যে দেখছেন আমার বক্সটা দিয়ে, এই যে সে ডট চিহ্ন, এখন কিন্তু কি জায়গাটা ছেড়ে দিছে, পুরো জায়গাটাই ছেড়ে দিয়ে আসছে। এই যে বক্স এতটুকু মানে কি টেক্সট ভিউ এতটুকু জায়গা দিছে মাত্র।
আর প্যাডিং দিলে কি হতো, ও এখান থেকে শুরু করে পুরো জায়গাটা নিচ্ছে। তো আসলে দুইটা জিনিসই আমাদের দরকার। এটা আপনি যখন নিজে কোনো প্রোডাকশনে কাজ করবেন ধীরে ধীরে, তখন আপনি নিজেই এটা প্রপারলি বুঝে যাবেন। আমি শুধুমাত্র পার্থক্যটা দেখাই দিলাম, ঠিক আছে? তাহলে নর্মালিটি কি হচ্ছে, স্ক্রিনের সাথে মিশে আছে। তো এই ক্ষেত্রে প্যাডিং ইউজ করাটা সব থেকে ভালো অপশন। আরও একটা জিনিস আপনাকে এটা ধরেন ব্যাকগ্রাউন্ড আমরা ব্ল্যাক ইউজ করলাম, তাহলে বুঝতে সহজ হবে। আর টেক্সট ভিউ তো কালো হয়ে গেছে, যেহেতু এটা টেক্সট কালো, তাই তো আমরা হোয়াইট করে দিই। মানে এই ব্যাকগ্রাউন্ডও কালো দিয়ে দিছি, এই যে প্যারেন্ট থেকে, এই যে প্যারেন্ট থেকে ব্যাকগ্রাউন্ডও কালো দিছে ফুল স্ক্রিনের, আর টেক্সটের কালারও কালো দিছে, তাহলে তো মিশেই যাবে, দেখা যাবে না, এটা স্বাভাবিক। তো যে টেক্সট কালার, এটা কি করবো আমরা, হোয়াইট দিব, তাই তো, না ডাব্লিউ লিখলে হোয়াইট চলে আসবে, এখন দেখা যাচ্ছে, রাইট? তো এই টেক্সটের আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব। দেখেন আর একটা পার্থক্য, ব্যাকগ্রাউন্ড, এখানে কি লিখবো আমরা, ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড দিব, ঠিক আছে? একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, কিছু একটা দিলাম, এবং আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, অন্য একটা কালার দিই, ধরেন এর কোন একটা কালার কি দিলাম। এখন এখন যদি আমরা মার্জিন দিই, দেখেন তাহলে কি হবে, মার্জিন, শুধু মার্জিন দিলাম এবং ধরলাম 80 ডিপি। তখন কি করছে, এইখান থেকে কালো, কালো মানে কি, এই যে মূল প্যারেন্ট লেআউট কি এইটি না, এই তো। তো এর ব্যাকগ্রাউন্ড আমরা কালো দিয়েছি, সেজন্য ফুল স্ক্রিনটা কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। আর এই লেখার যে ব্যাকগ্রাউন্ড, সেটা আমরা যে কমলা কালার দিছি বা অরেঞ্জ টাইপের কিছু একটা বলে, আমি আবার কালারের নাম জানি না, ঠিক আছে? কালার সেন্সটা আসলে এটা এত কালার মনে রাখা, যাই হোক। তো আমরা একটা যে অরেঞ্জ কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি টেক্সটে, যখন আমরা মার্জিন ইউজ করছি, তার টেক্সট কি করছে, ও যতটুকু জায়গা ছেড়ে দিয়েছে, ধরেন এই পর্যন্ত ছিল, এটা নাই, এখন পুরো জায়গা নিছে, তার মানে দেখেন এই যতটুকু জায়গা জুড়ে আছে, এখন ইসের ভিতরে কি বলবো, মনে করেন একটা মাটির উপরে আপনি একটা পেজ রাখছেন, একটা পেজ রাখছেন, খাতা, এখন খাতা রাখলে কি ওই খাতা যতটুকু জায়গা নিয়ে থাকবে ততটুকু জায়গা নিয়ে কিন্তু খাতার কালারই দেখা যাবে, তাই না? মাটি কিন্তু দেখা যাবে না। এবার খাতাকে আপনি ছোট করে রাখলে, তো তখন ওই যে অংশটা মাটিতে ঢাকা ছিল, ওই অংশটা কি হবে, মাটি দেখা যাবে, যেহেতু এখানে আর খাতা নাই। খাতা এবার ছোট হয়ে যতটুকু জায়গা জুড়ে আছে ততটুকুই দেখা যাবে। তো বিষয়টা হলো এরকম, ও এখন বড় আকারে জায়গা দখল করছে, এই জন্য কালো আর দেখা যাচ্ছে না, আর এতটুকু দেখা যাচ্ছে। কিন্তু যখন আমরা একটা মার্জিন ইউজ করতেছি, তখন ও জায়গা যতটুকু জায়গা ছেড়ে দিচ্ছে খাতার মতো, ধরেন এতটুকু ছিল, এখন খাতা ছোট এতটুকু, তার মানে এখন কি এখান থেকে খাতা নাই, সেই জন্য এই মূল কালারটা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের। ও তো জায়গাটা ছেড়ে দিছে, যেহেতু ছেড়ে দিছে তার মানে কি ও আর এখানে নাই, সেই জন্য ওই পিছনের যে মেইন যে কালার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সেটা দেখা যাচ্ছে। কিন্তু একই ক্ষেত্রে আমরা যদি এখানে প্যাডিং ইউজ করি, মার্জিন থেকে আমি প্যাডিং ইউজ করি, দেখেন ও কি করছে, টেক্সট ওর জায়গা ছেড়ে দিয়েছে, কিন্তু টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড, ওর যে মূল অথবা ওর যে গোড়া, হ্যাঁ গাছের যে শিকড় থাকে না ওইরকমটা, ওর যে শিকড়, এই যে ব্যাকগ্রাউন্ড কালার হলো শিকড়, তোর শিকড় কিন্তু জায়গা ছাড়ে নাই। হ্যাঁ, মানে বিষয়টা এমন, টেক্সট ভিউ বলতেছে যে চলো আমরা এত জায়গা তো আমাদের লাগবে না, আমরা জায়গাটা ছেড়ে দিয়ে একটু মাঝে চলে আসি। মনে করেন এখন ব্যাকগ্রাউন্ড কালার, ও বলতেছে কি যে যে তুমি গেলে যাও, এটা এটা আমার জায়গা, আমার জায়গা থেকে আমি কোথাও যাব না, যদি তোমার মনে চাই তুমি এখান থেকে এখানে চলে যাও, কিন্তু আমি আমার জায়গায় থাকবো, স্থির থাকবো, আমার জায়গা থেকে কোথাও যাব না, প্রয়োজন হলে আরও জায়গা দখল করব। তো এই যে এই পর্যন্ত আছে, আমরা 80 জায়গা মনে করেন যদি এখান দিই 120, তখন কি করলো, আরও বেশি নিল, 1200 হয়ে গেছে। 120, তখন দেখেন এত নিল। অথবা যদি এরকম 100 দেয়, তখন কি আরও জায়গা দখল করলো, ওইরকমটা থ্রেড দিচ্ছে যে যদি আমার ক্ষমতা থেকে প্রয়োজন হলে আমি আরও জায়গা দখল করব, তুমি পারলে এখান থেকে চলে যাও, আমি যাব না। হ্যাঁ, তো ও ব্যাকগ্রাউন্ড যাচ্ছে না, কিন্তু টেক্সট চলে আসতেছে। মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে প্যাডিং দিলে এই যে টেক্সট ভিউটা মিশে থাকে, হ্যাঁ মিশে থাকে, কিন্তু আমরা প্যাডিং দিলে টেক্সট ভিউটা একটু ফাঁকা হয়ে যাবে। ধরেন 10 দিলাম, এখন ফাঁকা হয়েছে, ধর মেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু রয়েছে, এখন কিন্তু সুন্দর লাগতেছে দেখতে। কিন্তু আমরা যদি এখানে মার্জিন ইউজ করি, এখানে যদি আমরা মার্জিন ইউজ করি, তখন কেমন দেখা যায় দেখেন, আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো দেখা যায়, কোনটা খারাপ দেখা যায়। এখন আর একরকম দেখা যাচ্ছে, এটা আমি একটু রান করে দেখাই, মনে হয় তাহলে ভালো হবে আরও। দেখেন এই জলে একরকম দেখা যাচ্ছে, আর আমি একইভাবে যদি এখানে মার্জিন ইউজ করি তাহলে কেমন দেখা যায়, মার্জিন। এবার রান করি, এবার এইখানে একটু লক্ষ্য করেন যে কেমন এবার দেখেন, এবার বলেন যে কোনটা ভালো দেখা যায়, আগেরটা ভালো দেখা যায় না?
হ্যাঁ, এই জন্যই কোথায় প্যাডিং ব্যবহার করবেন আর কোথায় মার্জিন ব্যবহার করবেন, জাস্ট এর অল্প কিছু পার্থক্য বোঝানোর জন্যই আমি মূলত আপনাকে এই এতগুলো গল্প বললাম আর কি, বানাই বানাই আর কি। ঠিক আছে, মানে এটা কিন্তু আমার মনে যখন যে গল্প আসে তখন সেটা বলে, এই জন্য গল্পের ভিতরে ভুল থাকবে। ঠিক আছে, ভুল থাকলে ওইটা ইগনোর করেন আর কি। আচ্ছা, এখন এটা ছিল তো আমরা এখানে মার্জিন ব্যবহার, সরি মার্জিন না, প্যাডিং। মার্জিন ব্যবহার করতে হবে অবশ্যই, সেটা আমরা ডিজাইনের সাপেক্ষে দেখব। যখন এটা ওই যে বললাম সব ডিজাইন সবসময় কিন্তু কখন কি ডিজাইন করব সেই ডিজাইনের উপর বেস করে, পরিস্থিতির উপর ডিফারেন্ট করে বা বেস করে যে আমরা আসলে প্যাডিং নিব নাকি মার্জিন দেব। ঠিক আছে, তো এটা আমরা টেক্সট ভিউ নিলাম। তো আমরা কি কি শিখলাম, আমরা টেক্সট ভিউ নিলাম। এখানে কিন্তু র্যাপ কন্টেন্ট দেওয়া যাবে, দেখেন র্যাপ কন্টেন্ট দিলে কিন্তু কাজ করবে, কারণ অনেক টেক্সট ওর এতটুকু জায়গা লাগতেছে, তাই এতটুকু জায়গা দিছে। টেক্সট কম হইলে ওর যতটুকু লাগতো ও ঠিক ততটুকুই নিত। ঠিক আছে, এখানে ম্যাচ প্যারেন্টও রাখা যায়, অসুবিধা নেই। আর হাইট তো আমরা র্যাপ কন্টেন্টই দিব। আর তারপর আমরা কিছু টেক্সট নিলাম, টেক্সটের কালার নিলাম, টেক্সট সাইজ নিলাম, ছোটো বড়ো করলাম আর কি। ধরেন এখানে আমি 20 ইউজ করলাম, এখন আরেকটু বড় করে দিলাম। তারপর কি নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড নিলাম আর একটা প্যাডিং নিলাম, প্যাডিং আর মার্জিন দুইটা বলে দিলাম। এই হচ্ছিল বিষয়। ঠিক আছে, এই যে হলো টেক্সট ভিউর কাজ। দেখেন বাটন, আপনি বাটনের টেক্সট নিছেন, এই যে টেক্সট আর এই যে টেক্সট দেখেন সেম, এই যে টেক্সট আর এই যে টেক্সট সেম জিনিস। তারপরে কি নিছি, আমরা টেক্সটের কালার নিছি। হ্যাঁ, টেক্সটের কালার নিছি, এখানেও টেক্সট। দেখেন এখানে সব কিছু ফাঁকা, কিন্তু যখন আমরা এখানে একটা ডাবল ক্লিক দেব, এটার সাথে যতগুলো ম্যাচ করবে ততগুলোই হালকা মার্ক হয়ে যায়, দেখছেন তো। যে এই যে টেক্সটে দিলাম, এটা হালকা মার্ক হয়েছে, তার মানে এই টেক্সট কালার, এই টেক্সট কালার দেখেন সেম। এখানে যেভাবে টেক্সট কালার নিচ্ছি এইভাবে সেইভাবে টেক্সট কালার সেম। এবার টেক্সট সাইজ দেখেন, টেক্সট সাইজ সেম জিনিস ভাই। বাটন, টেক্সট ভিউ সবই সেম। পার্থক্য আমরা টেক্সট ভিউতে এই যে বাটনে ব্যাকগ্রাউন্ড কালার নেবো কীভাবে, বাটন টিন্ট, আর বাকি সব ক্ষেত্রে আপনারা নেব শুধু ব্যাকগ্রাউন্ড। এটা আমি আপনাকে গত ক্লাসে বলছিলাম যে বাটনের ক্ষেত্রে আমরা কি নেব, ব্যাকগ্রাউন্ড টিন্ট। ব্যাকগ্রাউন্ড টিন্ট, এই যে এটা যদি একটু সার্চ করি, এই যে এটা ব্যাকগ্রাউন্ড টিন্ট। আর অন্য সব ক্ষেত্রে নেব শুধু ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এই ছিল বিষয়। তো এতটুকু প্র্যাকটিস করেন। এখন কি করবেন, বাটন এবং টেক্সট ভিউ এই দুইটা মিলে প্র্যাকটিস করবেন। কীরকম, ধরেন একটা বাটন নিছেন, এখানে আপনি লিখছেন অ্যাবাউট অফ বাংলাদেশ, এই যে এখানে, আর তার নিচে অ্যাবাউট অফ বাংলাদেশ নামে এরকম ছোট্ট করে একটা রচনা দিবেন। এইভাবে কয়েকটা জাস্ট প্র্যাকটিস করবেন। এইটাই কোর্স ছোট, যে মনে হচ্ছে যে মাত্র অল্প একটু কাজ করা আছে, কিন্তু যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আসলে এতটুকু কাজের ভিতরে কোনো ভুল হইতে পারে, হয়, এটা স্বাভাবিক। হ্যাঁ, এই জন্য একবার অনেক করে দিলে এটা আপনার ঝামেলা হবে শিখতে। মানে জিনিসগুলো অল্প শিখেন, কিন্তু সেটা প্রপারলি বুঝে করেন, দেখবেন যে ভালো হবে। ঠিক আছে, এতটুকু প্র্যাকটিস করেন। আর এই যে ভিডিও তো রেকর্ড করা আছে, আমি আপনাকে দিয়ে দেব। আর হচ্ছে হলো ভিডিও কাউকে শেয়ার করেন না কিন্তু, ঠিক আছে। আর প্রবলেম হলে করেন, স্ক্রিনশট দিয়ে ইনশাল্লাহ, সমস্যা নেই। আজকে বলতে তাই তো।